প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রুই বাটার ঝাল করে দেখাচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। আমি রুই মাছ এবং বাটা মাছ আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এবারে আমি কড়াইতে গরম তেলে দিচ্ছি 5 ফোড়ন। এবারে আমি দিচ্ছি এতে টমেটো কুচি, এবারে দিচ্ছি এতে আদা বাটা, এবারে দিচ্ছি রসুন বাটা, এবারে পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবারে এতে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সবটুকুই দিয়ে দিচ্ছি। এবারে আমি এতে দিচ্ছি জিরে গুঁড়ো, এবারে সামান্য আমি জল দিচ্ছি। এবারে মশলা আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এই মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে জল দেব। আরও একটু জল দেব। মাছগুলি এই জলে একটু সেদ্ধ হতে দিতে হবে। জল একটু ফুটে গেলে আমি মাছগুলি এতে দিয়ে দেব। জল ফুটে গেছে। এবারে আমি ভাজা মাছগুলি এতে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ফুটে গেলেই রান্নাটি হয়ে যাবে। ঝোলে মাছগুলো সেদ্ধ। এবারে আমি এতে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এবারে আমি এটা নেড়ে দিচ্ছি। মাছগুলি সেদ্ধ হয়ে গেছে। রুই বাটার ঝাল রেডি হয়ে গেল। এবারে কমপ্লিট হয়ে গেছে রুই বাটার ঝাল। আমি গ্যাস অফ করছি। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের
এই রান্নাটি খুব ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই, যে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে।